আর এই ছবিটা কেমন হইতে যাচ্ছে দেখেন। এই ছবিটা তো আরম্ভ হয়েছে বর্তমান সরকারের আমলে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার পর কিন্তু এই ছবিটা আরম্ভ হয়েছে। এই ছবিটার গল্প যেমনই থাকুক, আমার যেটুক মনে হয়েছে 1 মিনিট 25 সেকেন্ড দেখে ওনারা না অনেক কিছু চেঞ্জ করছেন। আর রাফির ওই মাথাটা আছে, কিন্তু ওই বুদ্ধিটা আছে, ওর ব্রেন কিন্তু খেলে। রায়হান রাফির ছবিতে রাজনীতি থাকে। গত 9-10 মাসে আমরা যেসব রাজনীতিগুলা দেখছি, যেসব বাস্তব ব্যাপারগুলা সামনে উঠা আছে, এই বাস্তবতা থেকে কিছু তুইলা নিয়ে যদি ছবিতে ঢুকাইয়া দেয় ভাই, এই ছবি হবে, এই ছবি ইতিহাস রচনা করবে, ইতিহাস রচনা করবে। আসসালামু আলাইকুম। দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ অবস্থান করছে। হাবিবি হাবিবি অনুরোধ জানানো যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি 3-4 বার দেখছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর শাকিব চরম পাগলামি, চরম পাগলামি শাকিব। যাক, এটা দেখাবার কিছু নাই, নাকি দেখাবো আর একটু? আচ্ছা, দেখছেন তো সবাই, দেখি আবার একসঙ্গে দেখি। এইটুকু কিন্তু 1 মিনিট 25 সেকেন্ডের মধ্যে এই চেহারাটুক দেখাইছে। বাকিটা তো বুঝছেন মুখোশ, এন্ট্রিও নিছে মুখোশ নিয়া। কিন্তু এই ছবি বিজিএম ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ হয়েছে, দারুণ। মনে হয় কি জানেন, দুবাই কোন ডন এন্ট্রি নিছে, যখন ওই যে কল্লাটা হাতে, মুখোশটা হাতে ছিল, আমি মনে করছি দুবাই কোন ডন। আর ফটোগ্রাফি ডার্ক ডার্ক ডার্ক। ওই দিন শেষ কিন্তু, যে চকলেট হিরো, লিপস্টিক ঠোঁটে লাগানো, ওগুলোর দিন শেষ। তাণ্ডব কিন্তু একটা ইতিহাস রচনা করবে। কোন সাইড থেকে আমি বলি আপনাদেরকে, আপনারা জানেন অনেকে, তাও সাকিবিয়ান যারা জানেন না তাদের জন্য বলতেছি। শাকিব খানের 25 বছর হয়ে গেল এই সিনেমা জগতে। রজত জয়ন্তী হচ্ছে বিশাল আকারের। হ্যাঁ, কারা করছে? প্রথম আলো। হ্যাঁ, ওনার 25 বছরের যত সিনেমা আছে, মানে সব সিনেমার যেগুলা উল্লেখযোগ্য, সব সিনেমার একটু একটু অংশ নিয়ে এবং ওনার পুরো জীবনটাকে ওনারা তুইলা ধরতেছে সেলিউডের ফিতায়। এটা আর্কাইভে থাকবে। হ্যাঁ, এটা আর্কাইভে থাকবে, সামনেই আসতে যাচ্ছে। আর আপনারা অনেকেই জানেন এই তাণ্ডব ছবির সাথে প্রথম আলোর একটা সম্পর্ক আছে। চরকি, আলফা আই, ওনারা এ দেশের কিন্তু বর্তমানে এই মুহূর্তে মনে করেন জাস্ট মাল্টিমিডিয়া একসময় ছিল, তারপর অনেকেই আসছে অনেকেই গেছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে 1 নম্বর প্রডিউসার আলফা আই। শাহরিয়ার সাহেব, আপনি 1 নম্বর প্রডিউসার। হ্যাঁ, আপনার সঙ্গে যারা আছে টোটাল টিমটাই 1 নম্বর, কারণ তুফান দিয়ে আপনারা সেটা প্রমাণ করছেন। আর এই ছবিটা কেমন হইতে যাচ্ছে দেখেন। এই ছবিটা তো আরম্ভ হয়েছে বর্তমান সরকারের আমলে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার পর কিন্তু এই ছবিটা আরম্ভ হয়েছে। এই ছবিটার গল্প যেমনই থাকুক, আমার যেটুক মনে হয়েছে 1 মিনিট 25 সেকেন্ড দেখে ওনারা না অনেক কিছু চেঞ্জ করছেন। আর রাফির ওই মাথাটা আছে, কিন্তু ওই বুদ্ধিটা আছে, ওর ব্রেন কিন্তু খেলে। ইডলি কুমারের মতো, ওই যে জওয়ান বানাইছিল ইডলি কুমার, ইডলি কুমার, উচ্চারণটা বোধ ঠিক হইতাছে না, ইডলি কুমার না ইডলি কুমার, একটুখানি কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের এই ইডলি কুমার কিন্তু মানে ইডলি কুমার না ইডলি কুমার, আমাদের রায়হান রাফি। হ্যাঁ, চিন্তাধারা মিল আছে। এখানে দেখেন সংকেত দিল, একটা বিপদ সংকেত। তারপর আমরা দেখলাম এই বিপদ সংকেতটা কাকে দিল? পুলিশকে। চিন্তা করতে পারেন, তার মানে
চরম পাগলামি একটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা কি নেগেটিভ? না না, নেগেটিভ হবে না, পজিটিভ। হ্যাঁ, আইনের চোখে নেগেটিভ, যার জন্য ওই বিপদ সংকেত দিছে পুলিশকে। এবং একটা টিভি চ্যানেল বোধ হয় সে দখল করলো, তারপর যে ডান্সটা করলো ভাই, চরম চরম। এই ডান্সটা আমি দেখছি কোন একটা ইংরেজি ছবিতে দেখছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এটা মনে করেন যে এই ছবিটাও কিন্তু দেখতে মনে হবে অনেকটা এই জওয়ানের মতো মনে হবে। রায়হান রাফির ছবিতে রাজনীতি থাকে। গত 9-10 মাসে আমরা যেসব রাজনীতিগুলা দেখছি, যেসব বাস্তব ব্যাপারগুলা সামনে উঠা আছে, এই বাস্তবতা থেকে কিছু তুইলা নিয়ে যদি ছবিটা ঢুকাইয়া দেয় ভাই, এই ছবি হবে, এই ছবি ইতিহাস রচনা করবে। এমন দেখতে কিন্তু মনে হয়েছে চরম পাগলামি। শাকিব খান কিন্তু ওই আগের শাকিব খান নাই। 25 বছর পর আইসা তার এমন একটা ছবি আসতে যাইতেছে যে ছবিটা ব্যবসায় চরম ভাবে সফল হবে। কারণ কি জানেন, এই ধরনের চরিত্র পাবলিক দেখতে চায়। সুপারস্টারদের চরিত্র যেমন হওয়ার দরকার, রায়হান রাফি ঠিক ওই জায়গাটাই হাত দিছে। সুপারস্টারদের কাছে এরকমই চাই, এরকম চরম পাগলামি চায়। ওই গাছের ডাল ধরে গান গাবে, ওগুলো চায় না ভাই, চায় না। রাফি এটা বুঝা ফেলাইছে, তুফানের প্রমাণ দিছে, এই ছবি তো প্রমাণ দিবে। তারপরে এই ছবি করতেছে কখন? বরবাদ দেখার পর। ওই যে যারা বলতেন বরবাদের মতো হবে না, বাংলাদেশের ছবি, এখানে বাজেট কম, বাংলাদেশে কোথায় কি শুট করতেছে, মনে হইতেছে এই ছবি আগের মতো হবে না। বাংলাদেশে কি হইতে পারে দেখছেন? পিছনের মানুষটা হইল আসল ভাই, ক্যামেরাটা আসল না, চিন্তাধারাটা আসল। যে মানুষটা ছবি বানাবে, যে মানুষটা ছবি বানায় না, তার চিন্তা ভাবনাটাই আসল। সে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখতেছে ওইটাই কিন্তু ক্যামেরায় বন্দি করবে। রাজশাহীতে শুটিং করুক আর এফডিসিতে করুক, সে না বুঝা ক্যামেরা অন করবে না। কারণ কি জানেন, একটা ট্রেনিং তো পাইয়াই গেছে তুফান বানাইতে যায় ভারতে, এটা তো তার মাথার মধ্যে ঢুইকা গেছে। ওই জিনিসটাই এখানে করছে এবং প্রমাণ কইরা দিল বাংলাদেশও ছবি ভালো হইতে পারে যদি পরিচালক ভালো হয় আর পিছনে প্রডিউসার থাকে। সত্যিকারের প্রডিউসাররাই কিন্তু একজন ভালো ডাইরেক্টরকে পালতে পারে, অন্যরা পালতে পারে না ভাই, পারে না। রাফি কিন্তু ভাগ্যবান এবং রাফি প্রমাণ করবে যে সে ভালো পরিচালক। এই মুহূর্তে সে বিদেশে আছে, থাইল্যান্ডে, ওখানে একটা গান হবে, কিছু সিকোয়েন্স হবে। এই ছবিতে কিন্তু ক্যামিও আছে, আরো অনেক কিছু রয়ে গেছে। যেমন সাবিলা নূর কিন্তু ছিল না, ছিল জয়া আহসান, মানে নয়নতারা, সাংবাদিক, ওই যে জওয়ান ছবির সাংবাদিক, ওরকম একটা চরিত্র। মিলুক, কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপারই না। এ ম্যান উইথ আইডিয়া, তার আইডিয়াটা হলো মেইন। আইডিয়া বাইরে থেকে আসতেই পারে, কিন্তু সে কি দিচ্ছে এটা হলো মেইন। আমি তো মনে করি রাফি প্রমাণ করবে আবার যে হ্যাঁ, বাংলাদেশের থাইকেও একটা ভালো ছবি হইতে পারে। আর সাবিলা নূরকে কেন দেখাই নাই? সেকেন্ড পার্ট আবার যখন আসবে সেটাই আমরা দেখব। আর সাবিলা নূরকে এর মধ্যে দেখা পালাইছি ওই যে লিগ ভিডিওতে, সাইকেল নিয়া, বাইক নিয়া। সাবিলা নূরকে আমরা এমনও দেখা পালাইছি ওই যে লিগ ভিডিও গুলাতে অনেক দেখছি। ওই যে আউটডোরে গেছে শুটিং এ, ওইখানে পাবলিক যেগুলো করছে এগুলো দেখতে দেখতে ত্যক্ত ব্যক্ত হয়ে গেছি। এই টিজারে না দিয়া বুদ্ধিমানের কাজ করছে। নেক্সট টিজারে বা ট্রেইলারে আমরা তাকে দেখতে পাবো। তার চরিত্রটা তো রয়েই গেল, কিন্তু আরো একটা চরিত্র রয়ে গেছে, ক্যামিও চরিত্র। সে কে? আমার যতটুকু মনে হয় সিয়াম। হ্যাঁ, সিয়ামকে অফার দেওয়া হয়েছে। সিয়াম রাজি হয়েছে কিনা আমি জানি না। আরো অনেককে অফার দেওয়া হয়েছিল, এর মধ্যে আপনারা নিশোর নাম শুনছেন, ওটাও সত্য ছিল। কিন্তু শাকিব খান বোধহয় রাজি না, কিন্তু সিয়ামের ব্যাপারে শাকিব খান রাজি। আর যদি সিয়াম কোনো কারণে না আসে, কে আসবে বলেন তো? একটু কমেন্ট করে জানেন। তবে আমার কেন জানি মনে হয় শাকিব খান নিজেই আসতে পারে, অন্য গেটআপে, অন্য চেহারায় আসতে পারে ভাই, ঠিক নাই। এই ডাইরেক্টর কিন্তু পাগলাটে ডাইরেক্টর, হ্যাঁ একদম মানুষের রগ বুঝা ছবি বানায়। আপনারা সাউথের ছবি দেখার জন্য অপেক্ষা করতেন না, বলতেন না আরে সাউথের ছবি কবে দেখুন। উনি কিন্তু সাউথ স্টাইলেরই ছবি বানায়। আর 25 বছর পূর্তি উপলক্ষে এই তাণ্ডব ছবিটাই কিন্তু আসতেছে। সাকিবিয়ানদের জন্য বড় খবর, বিরাট আয়োজন করা হচ্ছে। সাকিব নিজে ওইটাতে জড়িত, কিন্তু বিরাট আয়োজন। বাকি আলাপ পরে করব। ওই আয়োজন দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। রায়হান রাফির জন্য রইল
প্রাণ ভরা শুভেচ্ছা, হ্যাঁ শুভেচ্ছা। শাকিব খান 25 বছর পূর্তিতে, শাকিব খান 25 বছর পূর্তিতে আপনার জন্য রইল দোয়া, সাকিবিয়ানদের জন্য রইল দোয়া, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।